নদিয়া। নদিয়া মানে ঐতিহ্যের জেলা। নদিয়া মানে মায়াপুর ও নবদ্বীপ। হিন্দু ধর্মের মধ্যে এটিকে অনেক অন্যান্য ঐতিহ্যের দ্বারা একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। হাই, বেরিয়ে পড়েছি। এই যে চাম্পাটি স্টেশন, চাম্পাটি দিয়ে আমরা যাচ্ছি। উঠে যাবো। এদিকে তাকাও, একবার তাকাও। হাই করো, হাই করো। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি দীপ। আবার একটা নতুন, একেবারে নতুন ডেস্টিনেশন মায়াপুর ও নবদ্বীপ। আপনারা আছেন, থাকবেন নিশ্চয়ই আমার পাশে। তো চলুন আমার সঙ্গে মায়াপুর আর নবদ্বীপ ঘুরে আসি। আর সঙ্গে কে কে আছে দেখবেন? চলুন দেখুন। এই যে আমার দাদা ভাই, আমরা দাদা ভাই পলাই যাইতেছে, আমরা চললাম। কোথায় কোথায় যাবো আমরা? নবদ্বীপ। রিয়ালি? আরে নবদ্বীপ যাবে আমার দাদা ভাই, যাবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি। ট্রেন যাত্রাটা নাই দেখালাম। চলে এসেছি কৃষ্ণনগর সিটি। এখান থেকেই যাব আমরা মায়াপুর। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মায়াপুর ধামে। এখানে আজকে আমরা রাতটা কাটাবো। কালকে সকালবেলায় আবার আমরা চলে যাব নবদ্বীপ। পুরো নবদ্বীপটা ঘুরব। সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। আর আপনারা দেখেছেন তো আমাদের সঙ্গে কে কে আছে? মনে আছে ওদেরকে? সেই আমার জামাতা, আমার কন্যা এবং আমার দাদু ভাই। ওকে, তো সঙ্গে থাকুন। আজকের রাত্রিবাসটা মায়াপুর ঘাটের কাছে ত্রিনয়নী গেস্ট হাউসে। কি মজা লাগবে না? সঙ্গে থাকুন। দাদা, এখানে হোটেলের রুমের ভাড়াটা একটু বলুন। নন এসি 650, এসি 1050 এরকম যায়। সিজনে আরও রেট বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। আরেকবার ত্রিনয়নী গেস্ট হাউস। রুমগুলো এত সুন্দর, ভালো হলো, একদম ছিমছাম পরিষ্কার। ব্যাপারটা হলো, এই হলো আমাদের রুমটা দেখাই। রুমটা খুব সুন্দর, পরিপাটি। একটা টেবিল আছে, একটা আয়না আছে, আর এই জানলাটা আছে, একটা ডাস্টবিন আছে, আর বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে। ইন্ডিয়ান না, একটা বিদেশি কমোড আছে। সুন্দর, যথেষ্ট স্পেস আছে। সাবান দিয়ে দিয়েছে দুটো, সাবান দিয়ে দিয়েছে মেডিমিক্স দুটো। দেখাই, এই মেডিমিক্স সাবান দিয়ে দিয়েছে। আর আমরা পরপর দুটো নিয়েছিলাম, গ্রাউন্ড ফ্লোরে 2 নম্বর আর 3 নম্বর। তো ব্যাপারটা হলো, এই যে আমার লক্ষ্মী প্রতিমা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে আমার দাদা ভাই, দেখে নাও পুরো বাংলাদেশ টিমটা, দেখে নাও কীভাবে পড়ে গেছে। ইন্ডিয়ার কাছে হেরে বাংলাদেশ টিমটা কী অবস্থা হয়েছে না, ও তো বাংলাদেশ সাপোর্টার না, অস্ট্রেলিয়া সাপোর্টার, বাংলাদেশিরা। বেরিয়ে পড়লাম মায়াপুর দর্শনে। এই মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার
কৃষ্ণনগর সদর মহকুমার নবদ্বীপ সিডি ব্লকের বামনপুকুরের একটি পাড়া। এটি জলঙ্গি নদী এবং গঙ্গার একটি উপনদী ভাগীরথীর সঙ্গমস্থলে অবস্থিত। মায়াপুর, যা পূর্বে মিয়াপুর নামে পরিচিত ছিল, পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী, যা ইস্কনের প্রমুখ কার্যালয়। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। নবীন মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। যাও এই মায়াপুর অতীতে মিয়াপুর নামে ছিল। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদ কাজীর মাজার স্থলী ছিল এবং মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। মিয়াপুর নামটির উল্লেখ বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায়। চলে এলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে, মূল দ্বারে। ভিতরে ক্যামেরা তোলা, ছবি তোলা, মোবাইল নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে বারণ, তাই ভিতরে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি এবং আমার সঙ্গে যারা এসেছেন শুধুমাত্র তাদের এই চক্ষু, এই মন, এই প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আমরা দেখব ভিতরের সৌন্দর্য। তাই সত্যি কথা বলতে আপনাদেরকে দেখাতে পারলাম না। রাতি পোহাইল আর আমরা নবদ্বীপে চলে এলাম। এই নবদ্বীপ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পর্যটন ক্ষেত্র হিসাবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছে। গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দির নগরী নবদ্বীপ ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসাবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোলবাড়ি, সমাধিপীঠ বর্তমান। এই নবদ্বীপে মন্দিরের সংখ্যা 34টি, জন্মভিটা 2টি, আর স্মৃতিসৌধ 4টি, রাজবাড়ি 1টি, বিল্ডিং 7টা, আর ঘাট আছে মোটামুটি 10টা। আর পারিপার্শ্বিক এত সুন্দর অবস্থা, ধর্মীয় মন ভরানো যা প্রাকৃতিক পরিস্থিতি তা আছে 4টি, সর্বমোট 62টি। আমরা এখন জল মন্দিরে। কি সুন্দর, চারিদিকে জল, একদম মাঝখানে মন্দির। এখানে খুব সুন্দর এই যে রাজহাঁস এবং হরিণ আছে, যা দেখে মনটা একদম নির্মল হয়ে যাবে। আপনারা আসুন, দেখলে এত ভালো লাগবে যে আমাদের তো খুশিতে আর থেমে থাকতে পারছি না। যার জন্য আমরা হরিণকে খাবার খাওয়াচ্ছি, রাজহাঁসকে খাবার খাওয়াচ্ছি, আর জলের মধ্যে দিয়ে হেঁটে মন্দিরগুলো আমরা দর্শন করছি। খুব সুন্দর লাগবে। আমার হাত ডানাতে নাও, আমার ডানাতে নাও। আমি দিছি 3টা। একটাই আছে, ওকে দিয়ে দিই।
একাদশ শতাব্দী ও তার পূর্বে সৃষ্ট গঙ্গা বিধৌত নতুন দ্বীপ তথা নবদ্বীপ। গঙ্গার ভাঙনে বারবার বিধ্বস্ত হওয়া এই প্রাচীন জনপদের অনেক ঐতিহাসিক নিদর্শন বর্তমানে বিলুপ্তপ্রাপ্ত হয়েছে। নবদ্বীপের পশ্চিম সীমায় অবস্থিত পারডাঙ্গার উঁচু ঢিপিটা পূর্বে বৌদ্ধস্তূপ ছিল। এই স্থানটি রেনেল সাহেবের মানচিত্রে চিহ্নিত আছে। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ 1199 বঙ্গাব্দের 1 অগ্রহায়ণ নবদ্বীপের উত্তর সীমায় রামচন্দ্রপুরে গোবিন্দ গোপীনাথ কৃষ্ণচন্দ্র মদনমোহনের বিগ্রহ স্থাপন করে কালো পাথরের 60 ফুট উঁচু যে নবরত্ন মন্দির নির্মাণ করেন, সেটি 1823 খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে ধ্বংস হয়ে যায়। দেখো, কত কথা বলতে বলতে আমরা চলে এলাম নবদ্বীপের সেই ভীষণ পরিচিত সোনার গৌরাঙ্গ। আপনাদেরকে দেখাই এর ভিতরের কি সুন্দর একটা পরিবেশ। আর ওই সামনে দেখতে পাচ্ছেন সোনার গৌরাঙ্গ। চলুন আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলি। সোনার গৌরাঙ্গ, হ্যাঁ বলো। ওদিকে রাধা কৃষ্ণ, এক নাম হচ্ছে শ্যাম সুন্দর, আর ইনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী, নিত্যানন্দ প্রভুর বংশধর। ইনি এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। নবদ্বীপের মন্দির শৈলীতে বৈষ্ণবীয় মঠ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও বাংলার মন্দির স্থাপত্যের রত্ন, চালা ও দালান রীতির মন্দির দেখা যায়। বিরল রীতির মন্দির শৈলীর মধ্যে নবদ্বীপ মহাপ্রভুর বাড়ির পুরাতন পরিত্যক্ত পীড়ারীতির মহাপ্রভু মন্দির, পোড়ামাতলায় অবস্থিত অষ্টকোণাকৃতির শিখর রীতির ভবতারণ শিব মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মন্দির সম্পর্কে নবদ্বীপ পুরাণতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেছেন, ভবতারণ শিব মন্দিরের স্থাপত্য বাংলাদেশে আর কোথাও নেই। চিন্তা করা যায়, এই সেই নবদ্বীপ। এই নবদ্বীপ ছিলেন সেন রাজবংশের বিখ্যাত শাসক লক্ষণ সেনের রাজধানী, যিনি 1179 থেকে 1203 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এখানে বেশ কয়েকটি মন্দির এবং তীর্থস্থান রয়েছে। 1835 সালে সূক্ষ্ম ফুলের নকশায় নির্মিত দ্বাদশ শিব মন্দিরটি প্রচুর সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। ভগবান শ্রীর মূর্তিও তারও মূর্তি। বলতে বলতে আমরা চলে এলাম বাংলার অক্সফোর্ড নামে যে পরিচিত নবদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় শ্রী চৈতন্যদেবের পুরানো বাসভূমি। এই পুরানো বাসভূমি শ্রী চৈতন্যদেবের ভীষণ আকর্ষণীয়। এর ভিতরে এত সুন্দর একটা বাগান, সেই সঙ্গে মন্দির সংলগ্ন একটা বিশাল একটা অংশ, আর তার ঠিক পাশেই আছে ঘাট। এটার নাম দিয়েছেন প্রিয়াকুঞ্জ। পুরো অংশটা ঘুরতে এত ভালো লাগবে, এত মোহনীয় হয়ে উঠেছে এই ভিতরের অংশটা, আর এত নিরিবিলি, এত লোক সমাগম সত্ত্বেও যেন একটা শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। মনটা যেন মনে হয় যে আমার শান্ত হয়ে গেল। যদিও একটু বাঁদরের উৎপাত আছে, তবুও বলবো এই
প্রাচীন মায়াপুরের নবদ্বীপের যেই অংশটা আপনাকে আপনার মনটাকে যথেষ্ট শান্ত করে তুলবে। ঘুরতে ঘুরতে আমরা নবদ্বীপ ভ্রমণেরও একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। যাবার সময় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, যারা আমার এই ঘোরার চ্যানেলটা, আমার এই ভ্রমণের নবদ্বীপ ভ্রমণের কাহিনীটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে মনে আছে তো, আমাকে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা একটু শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর কমেন্টের জন্যই আমি বসে আছি। আমার এই ঘোরা আর আপনাদেরকে দেখানো বা ভিডিওটা তৈরি করার পিছনে কিন্তু আপনাদের এই লাইক কমেন্ট আর শেয়ারটা কিন্তু যথেষ্ট প্রয়োজন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভ্রমণ কাহিনীতে। ততক্ষণের জন্য আমি দীপ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।